কিভাবে শুরু হলো এই যাত্রা, কারা ছিল সেই লিজেন্ডারি টিম? 2021 সাল বাংলাদেশের গেমিং ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা। হাজার হাজার তরুণ লড়ছে মোবাইলের পর্দায়, লক্ষ্য একটাই, দেশের সেরা হওয়া। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ইতিহাসের প্রথম বড় অফিসিয়াল টুর্নামেন্ট ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ FFBC 2021 নিয়ে। কিভাবে শুরু হলো এই যাত্রা, কারা ছিল সেই লিজেন্ডারি টিম? তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, টুর্নামেন্ট কবে, কোথায় ও কিভাবে হয়েছিল? 2021 সালের 21 জানুয়ারি টুর্নামেন্টটি ঘোষণা করা হয়। কোভিড-19 পরিস্থিতির কারণে টুর্নামেন্টটি অনলাইন ফরম্যাটে অনুষ্ঠিত হয়, তবে এর গ্র্যান্ড ফাইনালটি সরাসরি স্টুডিও থেকে সম্প্রচার করা হয়েছিল। দেশ জুড়ে প্রায় কয়েক হাজার টিম ইন গেম কোয়ালিফায়ারে অংশ নেয়। এরপর সেখান থেকে সেরা 48টি টিম নিয়ে শুরু হয় মূল লড়াই। টুর্নামেন্টটি মূলত 3টি ধাপে বিভক্ত ছিল: কোয়ালিফায়ার, লিগ স্টেজ এবং গ্র্যান্ড ফাইনাল। লিগ স্টেজে মোট 18টি টিম অংশ নিয়েছিল। অংশগ্রহণকারী প্রধান টিমগুলো: দ্য জ ব্রেকার্স, টিম এজেন্ট এক্স, অ্যাম্বুশ স্পোর্টস, টিম রায়াট, টিম ইলেকট্রো, টিম এক্সট্রিম এক্স এবং আরও 12টি শক্তিশালী দল। গ্র্যান্ড ফাইনাল এবং বিজয়ীর লড়াই। ফাইনাল ম্যাচের শেষ জোনের টান টান উত্তেজনার দৃশ্য, বুইয়া পাওয়ার মুহূর্ত। কারা ছিল চ্যাম্পিয়ন? এই ঐতিহাসিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দ্য জ ব্রেকার্স। চ্যাম্পিয়ন দ্য জ ব্রেকার্স, রানার্স আপ টিম এজেন্ট এক্স এবং তৃতীয় স্থান পায় অ্যাম্বুশ স্পোর্টস। দ্য জ ব্রেকার্স পুরো টুর্নামেন্টে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছিল। পুরস্কার পেয়েছিল, চ্যাম্পিয়ন টিম পায় 25 লাখ টাকার বড় একটি অংশ। মোট প্রাইজ পুল ছিল 25 লাখ টাকা। FFBC 2021 শুধু একটি টুর্নামেন্ট ছিল না, এটি ছিল বাংলাদেশের স্পোর্টসের বিপ্লব। এরপর থেকেই বাংলাদেশের প্লেয়াররা আন্তর্জাতিক অঙ্গনে যেমন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ WFWS এ যাওয়ার সুযোগ পেতে শুরু করে। আর আজ বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি বিশ্বের অন্যতম শক্তিশালী কমিউনিটি। তো গাইজ, এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখো, আর কমেন্টে বলে যাও কোথায় থেকে ভিডিওটা দেখতেছো।